السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. اللهم صل على لنا محمد وعلى آل سيدنا مولانا محمد محبته. اللهم مولانا محمد وعلى آل سيدنا हमसे पहले था अजब तेरे जहाँ का मंजर, कहीं मस्जिद थे पत्थर कहीं माबूद शजर. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम. अल्लाह ताआलार दरबारे हजारों लाखों शुकुर. रब्बुल आलमीन আমাদেরকে দেখতে দেখতে জুলহজ্জের ঈদুল আজহার আগের যে জুমা এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের উপর রহম করে দয়া করে পৌঁছে দিয়েছেন. আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছেন মসজিদে, আর কত মানব মানবীকে পৌঁছে দিলেন গোরস্থানে. এটা চিরন্তন সত্য. এরা আমাদেরই লোক ছিল, আমাদেরই আপনজন, কিন্তু তারা আজকে কবরে এমন এক দেশে গেলেন সেখান থেকে আর ফিরবে না. আমাদেরও একই অবস্থা হবে, ঠিক না বেঠিক? কথাটা বলেন আমার সাথে, ঠিক না বেঠিক? চূড়ান্ত সত্য পৃথিবীতে এর চেয়ে বড় কোনো সত্য আর হতে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর সাকরাত এর চেয়ে বড় সত্য আর হয় না. আল্লাহু আকবার. এই কথা ভাবলে আমরা কিভাবে খাই, পান করি, আবার স্ত্রীর সাথে মেলামেশা করি, এই কথা যদি মনে থাকে এগুলি কি হওয়ার কথা? তারপর আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিলেন এগুলি সহই আমরা এগুলি করতেছি. কি কন? কসাইখানার মধ্যে গিয়ে দেখবেন কসাই পান চাবাইতেছে আর ছাগল বা গরু কাটতেছে, আর আরো পার্শ্বে দুই তিনটা স্যাম্বল রাখিয়া তুইছে, বাইন্দা তুইছে, তো এইগুলিও চাবাইতেছে. সেই ভাবনা নাই যে একটু পরে আমাকে কি ফামুন তুসাব্বিহু ওয়ায়াদুন তুসাব্বি, মুখ দিয়ে আল্লাহু আকবার কইব আর হাত দিয়ে চাকু মারব. তো সেই একই অবস্থা আমাদের আপনজনেরা আমাদের থেকে বিদায় হয়ে চলে গেলেন কবরে, আর আমরা তাদের উত্তরসূরি হয়ে তাদের ঘরে, তাদের খাটে, তাদের বিছানায়,
তাদের ব্যাংক ব্যালেন্স ইউজ করছি, একটুখানি মনে হয় না, আর ভাবছি যে আরও বহুদূর। লাউ ইউআম্মারু আলফা সানা, যদি আমাকে দেয়া হতো 1000 বছর। এগুলো হলো আমাদের আশা, কিন্তু এগুলি হবে? সেই সকল সুস্বপ্ন আর সুখময় মধুর স্বপ্ন আর দুঃস্বপ্ন বলেন, স্বপ্ন ভেঙে গিয়ে সব দেখা হবে ফাঁকি আর ফাঁকি। কেমন? সুতরাং মহব্বত করতে হবে কাকে? ভাই আমার কথা যদি বুঝে থাকেন বলেন, মহব্বত করতে হবে কাকে? এই মহব্বতটাই শুধু থাকবে, আর সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলাকে যারা মহব্বত করতে পারলো, এটাই তার ক্যাপিটাল, এটাই তার পুঁজি। যুগ যুগ ধরে আল্লাহর মহব্বতকে পরীক্ষা করার জন্য নবী আম্বিয়াদেরকে পাঠিয়েছেন, মহব্বতের সাথে বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়ার জন্য। কানেকশন নবী আম্বিয়ারা আসছে কেন? আল্লাহ তাআলার সাথে ব্রিজ করার জন্য। কেমন? নবী আম্বিয়ারা আল্লাহ তাআলার সাথে ডিসকানেকশনের জন্য আসে নাই, তারা আসছেন আল্লাহ তাআলার সাথে মহব্বত জোড়ায় দেওয়ার জন্য। যারা আল্লাহকে মহব্বত করেন তারা ইবাদত এমনিই করবেন, আর যারা আল্লাহর মহব্বত নাই, আপনি হাজারো গুতাইলে বন্দিগির মধ্যে মজা লাগবে না, এদিক দিয়ে খুসাইব, এদিক দিয়ে খাজাইব, এক উক্তের পর আরেক উক্ত ঠেললে আপনি মসজিদে আনতে পারবেন না, কারণ তার মধ্যে মহব্বতই নাই। এই জন্য মহাব্বা আগে, মহাব্বা ইমানের অংশ। আল্লাহ তাআলা চান যে আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করি। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা কি চান? আমরা যেন আল্লাহ তাআলাকে মহব্বত করি, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলাকে আমরা ফাঁকিবাজির মধ্যে আছি, ধোকার মধ্যে, ইলুশন, অ্যামিউজমেন্ট, এনজয়মেন্ট, এগুলির মধ্যে আমরা মত্ত। ইলুশন, একটা অলিক কল্পনার ভিতরে আমরা আমাদের দিন কাটাচ্ছি। স্বপ্ন শেষ হয়ে গেলে, যেমন ওই একজনের স্বপ্নে দেখে পিঠা খাইতেছে, তেলের বা মজা পিঠা আছে না, আপনাকে সিলেটের কি জানি কয় টোপা পিঠা না কি পিঠা, আর আমাদের ঢাকাতে বলে তেলের পিঠা, খুব মজা, এবং তৈলের মধ্যে দিলে এটা ফুল্লা উঠে, বুঝছেন নি? তো স্বপ্নে দেখে এরকম মজার পিঠা খাইতেছে, ঘুমের তুইটা দেখে পিঠা তো খাই নাই, বরং বালিশ খাইয়া ফেলাইছে। ইলুশন, সে ভাবেই নাই যে এটা স্বপ্ন। তা আমরা এই স্বপ্নর এটা পৃথিবীটা হলো স্বপ্নের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাস, মানুষের কথা মেনশন করেছেন, ইমানদারদের কথা কয় নাই। ইমানদারদের কথা আসতেছে একটু পরে, কারণ ইমানদাররা তো আল্লাহর মহব্বতের মধ্যে আছে। all the believers, they are in the state of mahabba of him. সমস্ত ইমানদাররা আল্লাহর মহব্বতের উপরে আছে। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত ইমানদাররা আল্লাহর জিকিরের উপরে আছে। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য ইমানদাররা সবসময় আল্লাহর জিকিরে থাকে। ইমানদারদের মরণও আল্লাহর জিকিরের মধ্যেই হয়। আল্লাহ তাআলা মানুষদের কথা বলছেন, কারণ মানুষ, আমরা আমাদের যে ফর্ম অফ হিউম্যান বিং, আল্লাহু জাল্লা আলা মেনশনড দেম। মানুষের মতো যাদের চেহারা, মানুষের মতো যাদের শেপ, তাদেরকে আল্লাহ তাআলা মেনশন করেছেন এখানে, ইমানদারের কথা বলা হয় নাই। আল্লাহু জাল্লা আলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে অনেকে আছে আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলাকে ছাড়া অন্যকে উপাস্য হিসাবে আহ্বান করে। আল্লাহ ছাড়া, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা একে অপরকে এমনভাবে মহব্বত করে যেটা করার কথা ছিল আল্লাহকে। আল্লাহকে যেই মহব্বত করার কথা ছিল, সেই মহব্বতটা তো করলই না। তারা একে অপরে আল্লাহকে যেই মহব্বত করার কথা ছিল, সেই মহব্বত তারা একে অপরে করলো। একজন আরেকজন ছাড়া বাঁচে না,
একজনের হাত ধরে আরেকজন চলে যায়, সন্তানাদি ফেলে আরেকজনের হাত ধরে চলে যায়, হয় কি না? মহব্বতের ঠেলা এই কাম করে। 3-4টার মা দেখা গেল আরেকটা লইয়া বাইকে গেছে। মহব্বত, নিজের সন্তানের মহব্বতে মা বাবা সারাদিন কাজ করে, সালাতের বন্দেগীর কোনো খবর নাই। সন্তানরে মহব্বত করলো, একটা ঘর করার জন্যে এমন অর্থ উপার্জন করলো, বন্দেগী করার সময় নাই। একটা পয়সা রুজি করার জন্য জুমা নামাজ পড়ার সময় নাই, জামাতে নামাজ পড়ার সময় নাই। মানে হলো আল্লাহ তাআলাকে যেইভাবে মহব্বত করার কথা ছিল, তার লোককে, তার মানুষকে, তার আপনজনকে, তার প্রিয় পাত্রকে, তার প্রিয়তমাকে, তার কাজকে, তার এসেটকে, তার প্রপার্টিকে, তার দুনিয়াকে, তার কাজকে, চাকরি নকরিকে এইভাবে তারা মহব্বত করলো। এই কথাটা কে বলেন? আল্লাহ কয়। তবে শোনো হে মানুষ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটা সবার জন্য নয়। যারা ঈমানদার তাদের আছে আল্লাহর সাথে প্রখর মধুর ভালোবাসা, এক গভীর নিবিড় ভালোবাসার বন্ধন আছে ঈমানদারদের তাদের আল্লাহর সাথে। সুবহানাল্লাহ পড়ি। সেখানে বাচ্চা কাচ্চাই কোনো কাম হয় না, স্ত্রী দ্বারা পুত্র পরিজনও কোনো কাজ হয় না, চাকরি নকরি সম্পদের কোনো কাজ হয় না। সবার আগে আল্লাহরে তারা মহব্বত করেন। আল্লাহু আকবার বলি। ইব্রাহিম খলিলের দিকে আসো। পুত্রকে জবাই করে আল্লাহর জন্য, নিজের স্ত্রীকে in the middle of the desert he left his family, কি ডেজার্টের মাঝখানে স্ত্রীকে, জওয়ান স্ত্রী, সুন্দরী প্রিয়তমা স্ত্রী, সুন্দরী রূপসী, তারপরে এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা পুত্র ধন দিলেন। স্ত্রী এবং পুত্রকে উভয়কে শূন্য স্থানে মরুময় এলাকায়, ধুধু মরিচিকা, প্রখর রৌদ্র, ফল নাই, পানি নাই, জনমানব বিচ্ছিন্ন, আল্লাহ কয় তাদেরকে রাইখে আসেন। হযরতে ইব্রাহিমে কই করলাম। কত বড় এক্সাম্পল দেখেন তো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইব্রাহিমকে আমি খলিল হিসাবে গ্রহণ করেছি বহু কারণে। খলিল মানে হলো এমন বন্ধু যার চেয়ে আপনার কোনো বন্ধু হয় না। খলিল মানে হলো দুনিয়া ছাড়লো, তারা পুত্র পরিজন সব ছাড়লো, মা ছাড়লো, বাবা ছাড়লো, নিজের পোশাক আশাক সব ছাড়লো। নমরুদ বলে, আজার তোমার পুলারে উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আজর ডেকে বলে, বাবা ইব্রাহিম, বংশের কলঙ্ক, এই যে দেখো নমরুদ কত বড় আগুন চেতাইছে, তোমাকে উলঙ্গ করে এখন আগুনের মধ্যে ফেলবে। ইব্রাহিম ডেকে বলে, বাবা আজর, আল্লাহ তাআলার প্রেমে মহব্বতে পড়ে আল্লাহর তাওহীদকে এস্টাবলিশ করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ইব্রাহিম ডেকে বলি, বাবা দাদ, ভাবছিলাম নিজের পোশাক সহ আগুনে জ্বালাবে, এখন দেখি নিজের পোশাকটাও নেমরুদ আমাকে উলঙ্গ করে দিল। জিবরাইল ডেকে বলে, খলিল, কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত প্রলয় পর্যন্ত যত মানুষ ছিল সমস্ত মানুষগুলো খালি পায়ে থাকবে, উলঙ্গ থাকবে। যখন তারা হাসরের ময়দানে যখন হাসর নসর হবে, আপনার এই কারণে, যেহেতু নিমরুদ আপনাকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করেছে, এই কারণে সবার আগে আমি আপনাকে জান্নাতের পোশাক পরাবো। সবার আগে আমি আপনাকে সেদিন জান্নাতি পোশাক পরায় হাসর নাসর করাবো।
যেহেতু আপনি আমার তাওহীদকে প্রতিষ্ঠার জন্য নিজের কাপড়ও কুরবানি করেছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, এর চেয়ে বড় এক্সাম্পল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হাবিব, আমার ইব্রাহিম হলেন আপনাদের বাবা। আমার ইব্রাহিম আপনাদের বাপ বানাইছি। সুবহানাল্লাহ কোন। বলছে কেন? বাপের মতো কিছু কাজ করছে এই জন্য। এইগুলি আমরা সকলেই জানি, জাস্ট রিমাইন্ডিং। এই কথা যদি না বলি হক আদায় হয় না, বলতেই হবে এটা। যতই পুরাতন হোক, যতই কাদিম হোক, এখন যদি এটা না বলা হয় তাওহীদের সাথে গাদ্দারি করা হয়। আল্লাহ রেখে বলেন, ইব্রাহিম, তুমি না দোয়া করেছিলা তোমাকে পুত্র সন্তান দান করার জন্য, ধৈর্যশীল সন্তান দান করার জন্য? নবীদের কোনো দোয়া আমি আল্লাহ বৃথা যেতে দেই না। 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেনি। বলবো? 1 নাম্বার হলো নবী আম্বিয়াদের দোয়া, 2 নাম্বার হলো উলামায়ে কেরামের দোয়া, 3 নাম্বার হলো মুত্তাকিদের দোয়া। 3 ধরনের দোয়া আল্লাহ কোনোদিন বৃথা যেতে দেয় না। এই জন্য 3 ধরনের মানুষের সাথে গোস্তাকি, বেয়াদবি করতে নাই। নবীদের সাথে, উলামাদের সাথে, আর যারা আপনাদের মতো আল্লাহওয়ালা নামাজি তাদের সাথে। যা আপনি করে একটু তারিফ করলাম এবং এটা সত্য কথা। সুবহানাল্লাহ পড়ি। যারা নামাজিদের সাথে বেয়াদবি করে তাদের কিসমত বড় খারাপ হয়। আচ্ছা, কি বলছিলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কি করলেন? খলিল বানাইছেন। তো বাপের মতো কাজ করছে। ইব্রাহিম কি করছেন? বাপের মতো কাজ করছেন। বলছে কি? আল্লাহ তাআলা বলেন যে, হাবিব ও খলিল, আপনি দোয়া করছেন আপনার একটা পোলা দেওয়ার লাই। বুড়ো হয়ে গেছেন, তারপরে আপনার পোলার শখ মিটল না। অনেকে কয় না, কান্দে, হুজুর এত সম্পত্তি অর্থ করি করলাম, একটা পয়লা নাই, মাইয়া নাই, যে পোলা দোয়া করেন, পোলা হইতো মরলে কবর দেওয়ার লাই। অনেকে এরকম দোয়া করে। কত মাজারে মাজারে বাজারে গজবে হ্যানে সেখানে ছাগল হিয়াল কুত্তা লইয়া শিরিক করে, কবরে পূজা করে, কপাল ঠোকায়। এগুলি করার জন্য আর একটা বাচ্চা নাই। আল্লাহ রেখে বলেন, খলিল, বৃদ্ধ বয়সে পুত্রধনের বাপ ডাকার আহ্বান আপনার হৃদয়ের মধ্যে স্বাদ জেগেছে, বাবা বলে ডাকবে। নবীদের দোয়া গুণ খলিল ইব্রাহিম আমি বৃথা যেতে দেই না। আপনি দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন। কেমন? সাথে সাথে অমনি জিবরাইল খবর নিয়ে আসলো, খলিল, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। এই খবর দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। একটা হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ধৈর্যশীল সন্তান পাবেন আপনি বেয়াদব কম ভক্ত সন্তান হবেন। আপনার ধৈর্যশীল সন্তান, নেকি সন্তান এবং নবী সন্তান হবে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনার সন্তান হবে ধৈর্যশীল, জ্ঞানী, গুণী, আওয়াব, নফল বন্দেগী করার আদবশীল এবং নবী সালেহ। সুবহানাল্লাহ। যাদের পয়পোলা বানো হয় না, এই দোয়া পড়বেন। সুবহানাল্লাহ পড়ি। বুড়ারাও বন্ধ করার দরকারটা কি? বুড়ারাও পড়তে থাকেন। আল্লাহ দিলে শুকনা গাছে পাতা গজায় দেয় কি না? এদেশে বাচ্চা হইলে তো বালা, কত জাতের বেনিফিট, বুঝেন না? বুড়া বয়সে হইলে ক্ষতিটা কি? পড়ি, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ কয়, যান হাবিব, খলিল আপনাকে সন্তান দিয়ে দিলাম। সন্তান দেশে এখন আহারে সন্তান ওনা মায়ের আরো বেশি মহব্বত। কি কন? যেই মহিলার বাচ্চাই হয় না আর যেটার বাচ্চা হয়
এটার বেশি একটু মহব্বত দুইটা মিলছে না এখন। এখন আল্লাহ তাআলা কয় যান এবার আপনার মহব্বত প্রকাশ পাবে। আপনার মহব্বত কি? কয় অমুক মিশর থেকে অমুক এলাকায় গিয়ে দেখবেন একটা বিরাট জনমানবহীন মরুপ্রান্তর, কোনো গাছ নাই, পানি নাই, শাক নাই, সবজি নাই, ফল নাই, ফ্রুটস নাই, ডেজার্টের মাঝখানে ধুধু মরিচিকা, চতুর্দিকটা পাহাড়। আপনি তাদেরকে রাইখা পরে আবার আইসা পড়েন। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম ডেকে বলি وإذ قال ربه أسلم قال أسلمت لرب العالمين। ইব্রাহিম ডেকে বলে আল্লাহ তাআলা আপনি কত জাতের পরীক্ষা আমাকে করবেন? আমি ইব্রাহিম কথা দিলাম সমস্ত পরীক্ষায় আমি সাকসেস হব, সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হব ইনশাআল্লাহ। জিবরাইলকে ডেকে বলে জিবরাইল আমি আমার রবের সাথে কথা দিয়েছি যত জাতের পরীক্ষা, কি মালের পরীক্ষা, কি ধনের পরীক্ষা, কি ধনের পরীক্ষা, কি স্বাস্থ্যের পরীক্ষা, যত জাতের পরীক্ষা সব করব। কি জানের পরীক্ষা, কি মালের পরীক্ষা, কি জনের পরীক্ষা, কি ধনের পরীক্ষা। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটাই তাফসীরের কথা। জানের পরীক্ষা আমার শরীর দিয়ে আপনি পরীক্ষা করেন বলে কি 90 বছর হয়ে গেছে আপনার খতনা করতে হবে। খতনা বুঝি তো? পুরুষাঙ্গের প্রথম যেই অতিরিক্ত অংশ এটাকে কেটে দেয়া, এটাকে আরবি ভাষায় বলা হয় খেতান। আরবি ভাষায় কি বলা হয়? খেতান। এটা সুন্নতুন কাদিমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে শেষ নবী পর্যন্ত এটা একটা পুরাতন সুন্নাহ। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা ডেকে বলে জিবরাইল আমার খালিলকে গিয়ে বলো খেতনা করানোর জন্য। হযরত ইব্রাহিম ডেকে বলেন জিবরাইল আল্লাহ তাআলা আমাকে জানের পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ কইবেন না? জানের পরীক্ষা করছে। নিজের হাতে নিচে চাকু নিলেন, নিজের হাতে নিজে চাকু নিলেন, নিজের হাতে নিজে খতনা করলেন। সুবহানাল্লাহ। জানের পরীক্ষা। মালের পরীক্ষা বলছে কেন? ইব্রাহিম ডেকে বলেন আল্লাহ তাআলা আমাকে মালের পরীক্ষা করবেন। জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল আসছেন, তিনজনে মানুষের ভেষ ধরে। মালের পরীক্ষা করা হবে এখন। ভালো করে শুনেন, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল কয়জন? মালের পরীক্ষা করবেন। বলছে কেমনে? দেখুন কিভাবে করি। ইব্রাহিম মেষ চড়াচ্ছেন, বকরি চড়াচ্ছেন, পাল। এটা নবীদের সুন্নাহ। ছাগল বেড়া পালা। এখন হলো ছাগল পাইবেন কই? ছাগল পাওয়ার কয় হুকুর ছাগল পালার সুযোগ নেই, ছাগলের গোশ খাইয়া সব শেষ করে তুই দিব। ওই সময় একটা পরিবেশে ছিল যে আপনার একটা সোশ্যাল, তারপরে আপনার এই মানে ফাইন্যান্সিয়াল যে একটা সিস্টেম, সেটা ছাগল পালা ছাড়া তৎকালীন সময় আর কোনো কিছু ছিল না। কেমন? তো ঠিক আছে, ফেরেশতারা মানুষের বেশ ধরে আসছে ছাগলের পালের কাছে। আইয়া তিনজনে তাসবিহ পড়েন। কি পড়ে? সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহানাদিল জাবারুত ওয়াল কুদরাতি ওয়াল হাইবাতি ওয়াল মালাকুত। মিষ্টি সুরে ফেরেশতারা গুনগুন সুরে এই তাসবিহ পড়ছে। এবার ইব্রাহিম ডেকে বলেন কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর? আমার মাবুদের নামের মিষ্টি মধুর বাণী তোমরা জিকির করো, আমার মাবুদের নামের তোমরা গান গাও, মাবুদের নামের তোমরা সুরতাল দাও। কোথায় তোমাদের বাড়ি? এবার ফেরেশতারা কয় কোথায় বাড়ি পরে বলবো, তুমি যদি তোমার রহমানকে এত বেশি ভালোবাসো, তোমার এখানে তিন পাল বকরি আছে, তিনও পাল যদি আমাদেরকে তিনজনকে দিয়ে দাও, তখন আমরা আমাদের বাড়িঘর কোথায় বলবো? বকরির পাল কয়টা? মানুষ কয়টা? মানে মানুষ বেশি, ফেরেশতা আর কি। হযরত ইব্রাহিম লিখে বলি আবার রহমানের নামের
চেন্টিং করলা, মধুর আওয়াজ আমার শোনাই দিলাম। আল্লাহ, আমার আল্লাহর মহব্বতে তোমরা আমার তিন বন্ধুরে আমার 3 ছাগলের পাল দিয়ে দিলাম। আবার বলবানি, আবার এই সুন্দর মিষ্টি তাসবিহ আমাকে শোনাবানি। হযরতে ইব্রাহিম খলিলকে সালাম দিয়ে ডেকে বলে, ইয়া খলিল আল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম। আমি জিবরাইল, উনি মিকাইল, উনি ইসরাইল, আপনি আল্লাহ তাআলার পরীক্ষায় পাস হয়ে গেছে। তিনো পাল বকরি আল্লাহর জন্য দিয়ে দিছে, একটুখানি তাসবিহ শোনার জন্য। কি গান? আর আমরা বাংলাদেশে 3-4 ঘন্টা ওয়াজ করার পরে ইনভেলপের ভিতরে কাগজ ঢুকাই বাংলাদেশ। আল্লাহু আকবার। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালের পরীক্ষায় পাশ করলো। এবার আসেন মহব্বতের পরীক্ষা। মহব্বতের পরীক্ষা এইভাবে আমি সিরিয়াল করলে 2-3 ঘন্টা বলা যাবে। মহব্বতের পরীক্ষা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজরাকে দুগ্ধ বাচ্চা ইসমাইলকে কোলে নিয়া এক উটের মধ্যে উঠায়া যাচ্ছেন। বন্ধুগণ, যেতে যেতে হযরত ইব্রাহিম খলিল মনে মনে ভাবলেন, এটাই তো সেই কথা। ঘুমের ঘরের স্বপ্নে আমি যেই এলাকা দেখেছিলাম, মরুভূমির মাঝখানে প্রান্তরে সমতল একটা এলাকা, চতুর্দিকে পাহাড় বেষ্টিত এলাকা, সুন্দর একটা জায়গা, সমতল একটা নিচু ভূমি, ছোট ছোট টিলা। এখানেই তো মনে হয় আমার আল্লাহ তাআলা আমার হাজেরা আমার ইসমাইলকে রাখার জন্য বলেছেন। এটাই সেই জায়গা। নবীদের আন্তাজ একিন ওহি, সুবহানাল্লাহ। নবীদের চিন্তাটা ওহি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইব্রাহিম কিছুই কয় না, উট থেকে প্রথমে নামলেন। নামার পরে হযরতে হাজেরাও নামলেন। দুধের বাচ্চা ইসমাইলকে কোলে নিয়ে হাজেরাও নামলেন। নামার পরে হাজেরা একটুখানি বসলেন। বসার পরে হযরত ইব্রাহিম আবার উটের মধ্যে উঠলেন। উটের লাগাম ফিরাই দিলেন, যাইতেই লাগলেন। হাজেরা ডেকে বলে, স্বামীজি কোথায় যান? কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। অনেকক্ষণ যাওয়ার পরে হাজেরা ডেকে বলে, খলিল, আপনি আল্লাহ তাআলার খলিল, আপনি আল্লাহর নবী, আমি জানি আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। একটা কথা বলে যান, আমাদেরকে ছেড়ে নির্জন মরুপ্রান্তরে রেখে চলে যাচ্ছেন, একটা কথা শুধু বলেন, আমাদেরকে এখানে রাখার জন্যই আল্লাহ তাআলা আপনাকে কমান্ড করেছেন। শুধু একটা কথা বলে যান। হযরত ইব্রাহিম হাজেরার দিকে চাইলেন না, ইসমাইলের দিকেও চাইলেন না, শুধু বললেন আজাল, নাআম, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে কমান্ড করেছেন। হাজেরা ডেকে বলে, স্বামীজি আর চিন্তা নাই, সে আল্লাহ কোনোদিন আমাদেরকে ধ্বংস করবেন না। হাজেরার স্মৃতি এখনো আছে, ইসমাইলের স্মৃতি এখনো আছে। হযরতে হাজেরা, হযরতে ইসমাইল এখনো আছে। আহারে একটু পরে তো পানির পিপাসা লেগেছে, বুকের পবিত্র স্তনযুগলের দুগ্ধ শেষ হয়ে গেছে। সন্তানের পানির জন্য অথবা বুকের দুগ্ধকে আনার জন্য মা পানি পান করা দরকার। পানি নাই, একবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়াতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত সকল হাজীদের জন্য তাদের রিচুয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তব্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। এই আমলটা প্রথম কে করেছেন? আর এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলে,
কয় আপনার বেগম আমার ইসমাইলের পানির তালাশে সাফা মারোয়া মারোয়া সাফা যে দৌড়াইছে, এই দৌড় আপনি প্রথম আগে দেন। কিয়ামত পর্যন্ত যত সাহিবুল উমরা ওয়াল হজ আসবেন তারাও আমার হাজারার স্মৃতিকে জীবিত রাখবেন, তারাও দৌড়াবেন। সুবহানাল্লাহ পড়ি। আর এদিক দিয়ে জামজাম, মা খুঁজছেন পানি, পানি নাই। আবার দেখছেন আবার বাছাধন ইসমাইলের তালাশেও আসছেন, এসে দেখে আরে আমার দুধের বাচ্চার আরে পায়ের নিচে দেখি পানি আসছে, পানি উঠতে আসছে, গ্যাসিং দ্য ওয়াটার অ্যারাউন্ড দ্য ফিট অফ ইসমাইল, পানি উঠছেই। হযরত হাজরা, মা হাজরা কি করলেন? পাথর নুড়ি মাটি দিয়ে পানিকে একটা ওয়াল দিলেন। কিতাবের মধ্যে আসছে হাজরা যদি ওয়াল না দিতেন এই মরুপ্রান্তর পানিতে বন্যা হয়ে যেত। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত জমজমের পানির অভাব হবে না। কিয়ামত পর্যন্ত জমজমের পানি শুধু পানি নয়, এই পানির সাথে খাবারও আছে। আবে জমজম খুরদাবুদম আবে শুরা কাই খুরাম পাদশাহী করদাবুদম পাসবানি কাই কোনাম। মানে হলো একবার যারা আবে জমজমের পানি খেয়ে যায় দুনিয়ার সমস্ত পানি খাবে। সমস্ত পানির মধ্যে আবে জমজমের মানে জমজমের পানিকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। তাহলে মহব্বতের মধ্যে আল্লাহ কি ইব্রাহিম পাস হয়েছে, মহব্বতে কি হয়ে গেল? মহব্বতে পাস হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ি। মহব্বত আরো বাকি আছে, বহু জাতের মহব্বা আছে। বলছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন বহুভাবে। এর মধ্যে কিছু পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব শর্ট বলি। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। হাবিব হে, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছিলেন এবং প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম পাস করেছেন, সাকসেস হয়েছেন। এর মধ্যে অনেক পরীক্ষা আছে, কিছু কিছু পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, তাফসীর ইবনে আব্বাসে আসছে ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। হযরত ইব্রাহিম ইসলামকে কিছু ম্যাটার্স, কিছু শব্দ দিয়ে পরীক্ষা করেন কিছু বিষয়ে। সেটা কি? ইবতালাহুল্লাহু বিত্তাহারা, উনি পবিত্রতা অর্জন, সবসময় পবিত্র থাকবেন। মানে ইনার এবং আউটার, জাহিরি এবং বাতিনি ভাবে উনি সার্বিক বিষয়ে উনি নিজকে পরিচ্ছন্ন রাখবেন। এটা এই পরীক্ষায় উনি পাস করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কি সোজা কথা নাকি? নিজেকে সবসময় পরিচ্ছন্ন রাখা, এই পরীক্ষায় হযরত ইব্রাহিম পাস করেছেন। সুবহানাল্লাহ পড়ি। তারপরে কি? খামসুন ফির রাস ওয়া খামসুন ফিল জাসাদ। এর মধ্যে 10টা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো করে শুনি। বলে 10টা আছে মাথার মধ্যে আর 10টা আছে শরীরের মধ্যে। ঘুমায়েন না, এটা গুরুত্বপূর্ণ কথা। ওয়াজটা সারা জীবনে শুনছেন। 10টা হলো মাথার মধ্যে, 10টা হলো কোথায়? মাথার নিচে। তো 1 নাম্বার হলো সেটা কি? ফিরাস কসুশ শারিবি ওয়াল মাদমাদা ওয়াল ইস্তিনশাক ওয়াস সিওয়াক। 1 নাম্বার হলো মোজকে ছোট করা। কি করা? মোজকে ছোট করা। 2 নাম্বার কুলি করা। কি করা? ভালো করে। 3 নাম্বার তারপরে আপনার কি? আরে কসুশ শারিব ওয়াল মাদমাদা ওয়াল ইস্তিনশাক ওয়াস সিওয়াক। তারপরে হলো আপনার কি? কুলি করা, নাকে পানি দেওয়া আর মেসওয়াক করা। সুবহানাল্লাহ পড়েন। এটা মাথার সাথে সম্পৃক্ত। তারপরে কি? ওয়াফারকুর রাস, এবং মাথার চুলকে আশ্রানো। মাথার চুলকে শয়তানের মতো চলা না, এরকম না। আছে না কিছু লোক
কই গেছে গা মোষ, কই গেছে গা দাড়ি, কই গেছে গা তার চুল, মানে এটা শয়তান সাজছে আর কি। এগুলি হজরত ইব্রাহিম ইসলামের সুন্নাহ না, এগুলি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এগুলি আমাদের শিখায় নাই। মানে শয়তান সাজছে একটা, দাড়ি গেছে কই, মোষ গেছে কই, আর চুল আর নিচে যা নাবির নিচে গুলি যে কি হয়েছে গিয়ে আল্লাহ ভালো জানে। ওয়াফিল জাসাদি, আর শরীরের মধ্যে কি, তাকলিমুল ইজফার, নখকে ছোট রাখা, ও হালকুল আনা, নাভির নিচের পশমকে মুন্ডায় দেওয়া, ওয়াল খিতান, পুরুষ হলে খতনা করা, ও নাতফুল ইবিদ, বগলের পশম, বগলের তলের পশম কি করা, পরিষ্কার করা, ও গুসলু আথারিল গাইতি ওয়াল বাউলু বিল মাই, পায়খানা করার পরে পানি দিয়ে এটাকে পরিষ্কার করা, ওয়াল বাউলু বিল মাই, এবং প্রস্রাব করার পরেও পানি দিয়ে পরিষ্কার করা। এই 10টা জিনিস হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে করতেন, এটা আল্লাহ তাআলার কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিমকে কয়, হাবিব কই, এই জন্য আমি আপনার খালিল বানাইছি। সুবহানাল্লাহ পড়ি। কত বড় গুরুত্বপূর্ণ কথা, কেমন 10টা কাজ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের মধ্যে আসছে। আল্লাহু আকবার বলি। এগুলো আমাদের করা উচিত কিনা? কয় হুজুর করমু, কয় যার যার বুঝ দাড়ি ফেলায় রাহে মোষ। তারপরে দাড়ি চাচ্চা ফেলাইলে দাড়ি খাডু করবেন কেমনে? তারপরে মোষ চাচ্চা ফেলাইলে মোষ খাডু করবেন কেমনে? দাড়ি অনেক বড় হয়ে গেলে তো আপনি একটু খাডু করবেন নাকি, না এটা সাইডেই দিবেন? এটা সুন্নতের খেলাফ। যে দাড়ি রাখতে আছে, এটা সুন্নতে পড়ে না। সুন্নাহ হলো দাড়িকে সুন্দর করে প্রশস্ত করে রাখো, কেমন কমসে কম এক মুষ্টি রাখো। তারপরে একেবারে না চাচ্ছ, একেবারে চাচ্ছই না। অনেকে বর্তমান আধুনিক যুগের ওলামাদের মতে একটু রাখলেও হয়, কিন্তু সবচেয়ে সুন্নাহ হলো কি এক মুষ্টি। আর যদি তুমি রাখতেই চাও তাহলে একটু বড় করে রাখো। এর মানে এই না যে তুমি তোমার নাভি পর্যন্ত নিবা, এইগুলি ইসলাম এলাও করে না। এগুলি জুইস খ্রিস্টান মূর্তি পূজকদের কাণ্ড। এগুলি মুখের দিকে চাইয়ে দেখেন অবস্থা কি। মোষকে খাটো করা, মোষকে চাষার কথা বলছে না এখানে, কেমন? তারপরে আপনার শৌচকার্য পানি দিয়ে করা, কেমন? এগুলি হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সম্মানিত বন্ধুগণ, এরকম অনেক কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষমেশ বলে দিলেন এইভাবে, হাবিব হে, আমি আপনাকে হাবিব বানাইছি, আর হজরত ইব্রাহিমকে আমি খালিল বানাইলাম। সুবহানাল্লাহ কোন সাহাবীরা রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা ওয়া মূসা কালিমা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খালিলুল্লাহ বানাইছেন, আর হযরত মূসাকে কালিমুল্লাহ বানাইছেন, হযরত ঈসাকে রূহুল্লাহ বানাইছেন, আর আপনাকে কি বানাইছেন? আল্লাহ তাআলা আল্লাহর হাবিব ডেকে বলি, সাহাবীরা আমার, হযরত ইব্রাহিমকে খালিলুল্লাহ বানাইছেন, আমি নবীকেও আল্লাহ তাআলা খালিল এবং হাবিব উভয়টাই বানাই দিয়েছেন। আমি নবী ও খালিল, তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খালিল। তো কি কারণে খালিল, ইনশাআল্লাহ আমরা বলতে থাকবো সামনে। আলহামদুলিল্লাহ পড়ি। কিন্তু এই 10টা কাজ করার জন্য আকাশ থেকে হযরত জিবরাইল এসে ডেকে বলেন, খালিল, এই আপনি যে 10টা কাজ করলেন, 5টা মাথায় 5টা শরীরে, এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আপনার খালিল বানাইছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি খালিল হইতে পারে এই কাজ করে, আমরা যদি এই আমলগুলি সুন্দর করে করি, আল্লাহ কি আমাদের মহব্বত করবেন না? ইনশাআল্লাহ আজকে থেকে এগুলি আমরা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে শেষ পরীক্ষা কি? মহব্বতের পরীক্ষা। হযরত ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন এবার পরীক্ষা পাস করছে, জমজম পানি হয়েছে, কাবাঘর হয়েছে, কত কিছু হয়েছে, এখন বাপের লগে পুতে একটু হাঁটাহাঁটি করে, মাঝে মধ্যে বাপ ডাকে, আব্বা ডাকে। এবার স্বপ্নে দেখে যে আসল পরীক্ষা করতেছে, বলছে কি, স্বপ্নে দেখি পোলারে জবাই করি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখে বলেন, খালিল দোয়া করছিলেন পোলা দেওয়ার জন্য,
পোলা কতদিন বাঁচবেন সেই দোয়া করেন নাই, আপনার দোয়া আমি কবুল করেছি, হালিম ধৈর্যশীল সন্তান দেব। যেই সন্তান আপনাকে বাপ বলে ডাকে বৃদ্ধ বয়সে, আপনি তাকে আমার নামে কোরবানি দিয়ে দেন, জবাই করে দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম ডেকে বলে, আল্লাহ তাআলা কবুল করলাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়া, তারপরে পোশাকের ভিতরে চাকু নিয়া, দড়ি নিয়া, সবগুলি তাফসিরের মধ্যে আসছে, সবগুলি প্রত্যেকটা কথাই তাফসিরের কথা। চাকু নিয়া, দড়ি নিয়া, রুমাল নিয়ে হযরত ইসমাঈলকে বাবা ইব্রাহিম নিয়ে যাচ্ছেন আল্লাহর জন্য কোরবানি করার জন্যে। আবার পোলারে কয়, বাবা আল্লাহ তাআলা বলছে তোমারে জবাই করার জন্য। ইসমাঈল ডেকে বলে, আল্লাহ তাআলা, আল্লাহর খলিল আপনি আমার বাবা এবং আপনি আল্লাহর খলিল, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ধৈর্যশীলদের মধ্যে আমাকে আপনি পেয়ে যাবেন, ধৈর্যশীল পাবেন। ও বাবা চাকু আনছেননি, বাবা দড়ি আনছেননি, বাবা রুমাল আনছেননি, আমাকে বাঁধেন, আমার কপাল, আমার গাল জমিনে ঠেকাই দেন, আর ধারালো চাকু দিয়ে আমাকে আল্লাহর নামে জবাই করে দেন। প্রত্যেকটা কথাই তাফসিরে আল্লাহ তাআলা সেই কাহিনী বলে দিলেন কোরআনে হাকিমের মধ্যে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপে পোলায় সারেন্ডার করলো। বাপে সারেন্ডার, আল্লাহর কাছে কোরবানি করবেন, পোলায় সারেন্ডার, আল্লাহর জন্য কোরবানি হবেন। এবার চাকু চালাইলো, চাকুকে আল্লাহ থামাই দিলেন, আকাশ থেকে বকরি পাঠাই দিলেন, বকরি জবাই হয়ে গেল। আকাশ থেকে খবর আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম পাস করেছ, পাস হয়ে গেছো, তোমার পুত্র ধনের রক্ত দেখার জন্য আমি রহমান রহিম নই। চোখের কবার পর্দা খুলে দাও, নজর করে দেখো জান্নাত থেকে বকরি পাঠায়া কিয়ামত পর্যন্ত কোরবানির সুন্নাহ জারি করে দিলাম। ইনশাআল্লাহ আমরা জুলহজ্জে এর উপর আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে থাকবো।